ইন্ডিয়াতে আমি একবার মাহফিলে গেলাম, যাওয়ার পরে একটা মন্দির ওখানে খুব সুন্দর কলকাতাতে, তাই ভাবলাম মন্দিরটা একটু দেখবো, ভিজিট করব, ওখানে তাদের কৃষ্টি কালচার। ওখানে গিয়ে দেখলাম গেটের ভিতরে একটা সাইনবোর্ড লেখা যে আপনার জুতা আপনি যেখানে ইচ্ছা রাখতে পারেন, এটা মসজিদ না যে এখানে জুতা চুরি হবে। আপনি কি বুঝলেন? মুসলমানকে ওরা কি নজরে দেখে দেখছেন? এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, কিন্তু মসজিদ হয়। আপনি কনফিউজ থাকার দরকার নাই, চিন্তায় থাকার দরকার নাই, জুতাগুলো কই রাখবো, আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখেন, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। ওরা আমাদেরকে কি নজরে দেখে আবার কি বুঝতে পারছেন? অথচ এই পৃথিবীবাসীকে সভ্যতা শিখালাম আমরা, ঠিক কিনা কন? অথবা স্পেন, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর যত সভ্যতার নিদর্শন, সব আপনি মেডিকেল সায়েন্স বলেন, তারপরে আপনি যত ধরনের সায়েন্স পৃথিবীতে আবিষ্কার করেছে, সবগুলো মুসলমানদের অবদান। অথচ সেই মুসলমানদেরকে ওরা দেখাতে চাচ্ছে জুতা চোর, ওরা দেখাতে চাচ্ছে জুতা চোর। তো হবে না কেন? কেন হবে না বলেন? আমি আপনাদের জাতি ভাই, আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনারা এখানে এসে যারা দাঁড়িয়ে আছে, কেউ কি এখানে হিন্দু আছে? তা আমার কথা কি ওনাদেরকে শোনাইতে পারলাম? তো কেমনে ওনাদেরকে, আমাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করবে না কেন? কেন হাসাহাসি করবে না? যে ওনার ওয়াজ শুনবে ওরা, আর উনি বলতেছে বসার জন্য, ওরা বসতেছে না। তো যদি এখানে একটা হিন্দু থাকে, সে কি ধারণা করবে আমাদের ব্যাপারে বলেন? ওরা কি ধারণা করবে? ওরা বলবে যে এই হইল মুসলমানের চরিত্র, ভালো কথা বলছে। যদি বলতো যে দাঁড়াই থাকেন, এটা কষ্টের কথা যে আমি দাঁড়াই থাকবো কেন মাহফিলে আইসা, বসার জন্য বলার পরে মানুষগুলোকে বসানো যাচ্ছে না। আপনি চিন্তা করতে পারতেছেন আমরা কোন জায়গায় চলে গেছি? ধ্বংসটা কোন পর্যায়ে গেলে মানুষের এমন হয়? মানে ডেস্ট্রয়, ধ্বংস কোন জায়গায় আছে আমাদের, এবার চিন্তা করে দেখেন। যাই হোক, আল্লাহ এরপরেও বসবেন না, না এরপরেও বসবেন না, ঠিক আছে, ওকে ফাইন। আল্লাহ হেফাজত করুক, সবাই পড়ে না আমিন। না এই যে আমাদের ভাইদের অনুভূতি যাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন, একটা লোক আর দাঁড়িয়ে থাকবে না, সবাই ভিতরে চলে আসেন। ওকে ফাইন, থ্যাংক ইউ, সবাই চলে আসেন। এই যে মাশাআল্লাহ, এই যে আবার দলে দলে চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, সবাই আসেন। এই যে মাফলার পাশে রাখছেন, আসেন আপনি ভিতরে। এই যে সোয়েটার, ভিতরে আসেন, সবাই চলে আসেন। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে। ওকে ঠিক আছে ভাই। এই যে 5-6 জন লোক আসেন। এই যে আপনি গোলাপি রঙের, এই যে কমলা রঙের সোয়েটার, স্ট্রাইপ সোয়েটার, ভিতরে আসেন। হ্যাঁ আসেন। এই যে আপনি যে জ্যাকেটের সাথে টুপি সিলাই ফেলছেন, আপনিও আসেন। এই তো ঠিক আছে, এখন সুন্দর হয়েছে, এই মোটামুটি ঠিক আছে। কাশেম ভাই, আপনাদের ওয়াজ বোধ ফেল মারছে দিনাজপুরে। আপনি কুমিল্লা গিয়ে এতবার বলা লাগবে ইনশাআল্লাহ? 1 সেকেন্ডও তো বলা লাগবে না ইনশাআল্লাহ। আপনি দিনাজপুরের হুজুররা সব ফেল মারছেন। যাইয়েন কুমিল্লা, খবর আছে আপনার। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ওকে ঠিক আছে। তা আবার আমরা এখন যা হচ্ছে, এখন যে পরিস্থিতিতে পরিবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ আমি খুশি, আমি প্লিজড। এতক্ষণ আমার মান অভিমান যা সব সব শেষ। এখন আমরা খুশি মনে কথা শুনবো। সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? তাইলে আমার নবীজি সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার আসুন। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন বানিয়েছেন, আমরা কিন্তু মানুষ এই দুনিয়াতে ছিলাম না। খুব খেয়াল, মনোযোগের সাথে শুনবেন। আমরা ছিলাম না এই দুনিয়াতে। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রাব্বা করিম, আজকে মিটিং এর এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে আমরা যেন দিনাজপুরের মানুষ
আলোচ্য বিষয় ব্যাপারে জানতে পারি। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই পারি, জানি অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বললেন, বানাবেন না। এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন তাই করবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি শুনলেন না, তাদের যুক্তি মানলেন না, বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, মানুষদেরকে আল্লাহ নেই ছেড়ে দিলেন না। সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে, মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ মানুষকে দান করলেন। আজকের আলোচনা মহামূল্যবান 3টা জিনিস। 1 নম্বরে তিনি যে জিনিসটা দান করলেন তার নাম হইল আকল। তার নাম কি? আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল দিলেন আল্লাহ মানুষকে। গরুকে দিলেন না, ছাগলকে দিলেন না, জন্তু জানোয়ারকে দিলেন না, এই আকল দিলেন মানুষকে। এই আকল খাটাইয়া খাটাইয়া সুকুমার বৃত্তি লালন করে, পশু প্রবৃত্তিকে দমন করে, পশুত্বকে বিসর্জন দিয়া মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া মানুষগুলো যেন মানুষে পরিণত হয়। আল্লাহ যে উদ্দেশ্যে মানুষ বানিয়েছে ওই উদ্দেশ্য যেন পূরণ করতে পারে, এই জন্য আল্লাহ আকল দিলেন। কি দিলেন? কথা পায় না, কি দিলেন? মহামূল্যবান আকল, বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। আপনি কোনো একটা ব্যাকল মানুষকে, যার আকল নাই, বোকা, তাকে যদি জিজ্ঞেস করেন, এই ভাই তোমার যে আকল নাই কেমন, ও তারে তো জিজ্ঞেস লাভ নেই, তার তো নাই, তারে জিজ্ঞেস লাভ নেই। তার আম্মারে যদি জিজ্ঞেস করেন, ভাই মা তোমার এই ছেলের যে আকল নাই কেমন, দেখবেন চোখের পানি ছেড়ে দেবে, বলবে যে ভাই যদি এই না থাকতো, ছেলে মেয়ে না থাকতো, এক ভালো ছিল, এই ব্যাকল দিয়া আমি সাংঘাতিক বিপদে আছি। ঠিক কিনা কর? আকলের অনেক দাম, আকলের অনেক দাম। অনেক সুন্দর সুন্দর মানুষ আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, কিন্তু আকল নাই। আকল নাই, তার মতো নির্ভুল, তার মতো বোকা কেউ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে ওয়াজ করেছেন। আর যাদের আকল আছে তাদের কত দাম। আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বললেন। ওরা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওরা ওই মানুষগুলো সোনার মানুষ যারা আকলকে কাজে লাগাইছে, নবীর ডাক তারা শুনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে। এই আকলের অনেক দাম, এই আকলের অনেক দাম। আকলের যে কত দাম একটা ঘটনা শুনলে আপনারা বুঝবেন। আমার কুমিল্লা শহরে আমার যেখানে বাসা, ওই বাসার পাশে একটা মসজিদ আছে। আমি যখন শহরে থাকি ওই বাসায় আমি নামাজ পড়ি। তো আমার এক বন্ধু একবার ফোন দিয়া বলতেছে, দোস্ত আমি তো একটু কুমিল্লা আসছিলাম, তোমার সাথে খুব দরকার দেখা করার। আমি বললাম, তাহলে জোহরের নামাজ ওই মসজিদে পড়ো, আমি ওখানে পড়বো, আর দেখা হয়ে যাবে। তো জোহরের নামাজ পড়লাম 2 বন্ধু মিলে। তো অনেক দিনের পুরনো বন্ধু, কথা বলতে বলতে আমি বের হয়ে যাচ্ছি। ওই মসজিদের গেইটে 2 পার্শ্বে কিছু ভিক্ষুক বসা থাকে। ওই ভিক্ষুকগুলা, আমার একটা ভিক্ষুক ছিল খুব আদরের, আমি ওর একটু ভরণ পোষণ ভালো মন্দ দেখাশোনা করি। তো একটা ভিক্ষুক, এই ওর সাথে আমার খুব খাতির, অন্ধ, চোখে দেখে না। তো আমি কথা বলতে বলতে যে আগাইতেছি,
এই অন্ধ যারা তাদের কিন্তু আপনার এই খুব বুদ্ধি সাংঘাতিক প্রখর। দেখবেন অন্ধ লোকেরা যদি হাফেজ হইতে চায় খুব কম সময় ওরা হাফেজ হয়ে যায়। তো অন্ধ লোকটা যখন টের পাইছে যে আমি ওরে পার হয়ে চলে গেছি, কথা শুনে তো বুঝছে ওর সীমানা ক্রস করছি, ও আমার ডাক দিয়া কইতেছে, হুজুর আপনি কি যাইতেছেন গা? আমি আরে না, আইতে আছি। আমি ফিরে আবার গেলাম, যাওয়ার পরে বললাম আমার বন্ধুকে, বললাম দোস্ত এই লোকটার চোখ নাই কিন্তু বুদ্ধি সাংঘাতিক। করতো চোখে নাই, কিসের বুদ্ধি? আমি এখনই দেখবা কেমন বুদ্ধি। তা আমি ওর কাছে গিয়া আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে ওর হাতে দিলাম, দিয়া বললাম যে আজকে আমার মন খুব ভালো, আমার দোস্ত আসছে, এই জন্য তোমার 100 টাকা দিলাম। দিছি কত? 10। কথা কয় কত দিছি? বলছি কত? ও করছে কি টাকাটা ধরে রাখছেন ভাই, এভাবে কি জানি দেখে আমার দিকে হাসি দিয়া কয় শয়তানি করেন। আমি কি শয়তানি কয়? 10 টিকা। আমার চোখে পানি চলে আসলো। আমি মনে মনে চিন্তা করলাম, যেই মানুষটা 50 বছর ধরে সংসার করে মহিলাটার সাথে, কথা না বললে মহিলাটারে চিনে না, চোখে দেখে না, যে বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চারা কথা না বলে হেঁটে গেলে বাবা সন্তান চিনে না, কিন্তু আকল গুণে 10 টাকা না 100 টাকা চিনে ফেলছে, ঠিক কিনা? এটার নাম হইল আকল, এটার নাম বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। চোখ নাই কিন্তু আকল আছে। আবার অনেক মানুষ আছে সব আছে, আকল নাই, সব আছে, বড় বড় আপনার ডিগ্রিধারী মানুষ, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কত বড় মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সো টাফ, এটা সাংঘাতিক বিষয়। এরপরে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া চারটিখানি কথা না, মেধায় যারা 1, 2, 3 থাকে তাদেরকে প্রফেসর হিসেবে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হয়, অধ্যাপক হিসাবে, লেকচারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে মুসলমান, তার হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। সে সেমিনারের ভিতরে কি বলছে কত কয়েক বছর আগে, এখন তো আর এই কথা বলবে না, কয়েক বছর আগের কথা আর কি। ও বলতেছে সেমিনারের ভিতরে, যারা যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হেজাব লাগায়, নাকাব পরে, ওরা যেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে না আসে, ওরা যেন কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। আপনারা যেটা সমর্থন করেন? কথা করা সমর্থন করেন? মনে করেন আবুল কাসেম ভাইয়ের একটা মেয়ে মেধাবী, এখন সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো ওনার মেয়েকে তো উনি বেপর্দা রাখবেন না, তো ওনার মেয়ে পর্দা করে বইলা, উনি হুজুরের মেয়ে বইলা, যতই মেধাবী হোক, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা তার নাই, অধিকার তার নাই, সে বুঝে না। তারে আল্লাহ সব দিছে, জ্ঞানও দিছে, কিন্তু আকল দেয় না, সে ইসলামকে চেনে না, ইসলামের বিধান বুঝে না। পর্দা করা কি নফল না ফরজ? বা কথা বলা, নফল না ফরজ? পর্দা করা, যেই পর্দা করা ফরজ, এই ফরজ বিধানের ব্যাপারে বাংলাদেশের মতো জায়গায় 92% জন লোক, যেই দেশে মুসলমান, যেই দেশে আশার নামাজের আজান পড়লে, নামাজ পড়ে মানুষ দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা, আলেম ওলামারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই 92% জন লোক মুসলমানের দেশে, মুসলমানের টাকায় গড়া ইউনিভার্সিটি, মুসলমানদের জমিনের উপরে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি, সেই 92% জন লোক মুসলমানের দেশে পুলিশ পাহারায়, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, পারলে দিনাজপুরের জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ঠিক ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। ভাইরা, আমরা মুসলমান না? 92% জন এই দেশে মুসলমান। এই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সুর, গুন্ডা, বদমাইশ, ডাকাত দিয়া। এই দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। ঠিক কিনা বলো? কি অপরাধ তাদের? তোমরা কম করেছো? মসজিদের মিনার থেকে, মিম্বার থেকে
তোমরা কোরআনের পক্ষে কথা বলার কারণে দলের বিরুদ্ধে কথা গেলে তোমরা ফোন দিয়ে জানাই দাও যে ইমাম সাহেব আর আসার দরকার নাই, আমরা অন্য হুজুর দেখে ফেলছি, তোমরা ইমামের চাকরি খেয়ে ফেলেছ। এই মঞ্চের বসে বসে কোরআনের আলোচনা যখন ওলামায়ে কেরাম করেছে, তোমরা আলেমদেরকে বেজ্জতি করে মাইক কেড়ে নিয়ে তাদেরকে নামিয়ে দিয়েছো মঞ্চ থেকে, ঠিক কিনা বলো? এই বাংলাদেশ মুসলমানের দেশ, তামাশা শুধু শুধু মানুষের পতন আসে না, যখন আল্লাহ বিরুদ্ধে চলে যায় গোটা পৃথিবীর মানুষ পক্ষে থাকলেও তখন আর তার কোনো উপকার হয় না, ঠিক কিনা? কম কি হবে আপনি মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আল্লাহ যখন চোখ ফিরাই দেয় তখন আল্লাহর ফায়সালা আপনি অবধারিত। আজকে আগামীতে আসার সাথে সাথে আমার জামাই উনি বলতেছিলেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ বিপক্ষে চলে গেলে দুনিয়ার সবাই মিলে পক্ষে থাকলেও আর কোনো কাজ হয় না, এটাই বাস্তবতা, ঠিক কিনা? যখন ঠিক কিনা সকলরা বেশি নারিজ সব কিছু আপনি গোয়েন্দা, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী আপনার দলীয় ক্যাডারে পরিণত করেছেন, কিন্তু লাভটা হলো কি বলেন? লাভটা হলো কি? আল্লাহর ফায়সালা যখন আসলো তখন তো ফায়সালা ওইভাবেই চলে গেল। এটাই হচ্ছে মানুষের, তারপরও শিক্ষা হয় না, তারপরও শিক্ষা হয় না, এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, ঠিক কিনা বলেন? তাহলে কয়টা জিনিস দিছে আল্লাহ? কথা কানা কয়টা? এক নম্বরে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। 2 নম্বরে কোরআনুল কারীম। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে হেদায়েত, যারা ভয় পাওয়া মানুষ, যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা আল্লাহর মকবুল বান্দা হতে চায়, তাদের গাইডলাইন হচ্ছে কোরআন। তারা বিধান মানবে আল্লাহর, তরিকা মানবে নবীজির, এর বাইরে তাদের কোনো রাস্তা নাই, ঠিক কিনা? কর কোনো মুসলমানের এই দুইটার বাইরে যাওয়ার সুযোগ নাই। আপনি বিধান মানবেন আল্লাহ, বিধান মানবেন আল্লাহ, আর তরিকা মানবেন নবীজির, এর বাইরে যাবেন তো আপনি বিপদে পড়বেন। কারণ মানুষ বানিয়েছেন কে? আল্লাহ। কোন পথে চললে ভালো হবে এটা সবচেয়ে বেশি জানেন কে? আবুল কাসেম সরকার, নাগাইশের পীর সাহেব, আমাদের আবুল কাসেম হুজুর, জানেন কে? বানিয়েছেন তিনি, তিনিই তো সব সম্পর্কে জানেন ভালো। এই কপাল যার সাজদা হবে তার, কপাল বানিয়েছেন যিনি সাজদা পাবেন তিনি, আর যে হুকুম মানব তার, সৃষ্টি যার, ঠিক কিনা? কম সৃষ্টি যার বাইরে কারো হুকুম মানা যাবে? আমরা কার সৃষ্টি? আর না, এই ব্যাপারে আর কথা না। এবার আসেন 3 নাম্বার। 3 নম্বরে হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষগুলো কাকল দেওয়ার পরে, কোরআন দেওয়ার পরে মানুষগুলো চলবে কেমনে? এই জন্য আমার ভাই বলেছিলেন, আল্লাহ ডেকে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অনুসরণ অনুকরণ করব শুধু নবীজির। যদি আল্লাহকে ভালোবাসতে চাই, অনুসরণ অনুকরণ ভালোবাসা হবে নবীর জন্য। আর যদি নবীর অনুকরণ অনুসরণ হয়, ফাত্তাবিউনি, যদি নবীর অনুসরণ অনুকরণ করা হয়, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যখন ভালোবাসা হয়ে যায়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? কথা করে এই ওয়াদা কার? আল্লাহ। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর সম্পর্কে ধারণা জানতে চাইলেন। আমরা আল্লাহকে বলে দিলাম আপনার ব্যাপারে আমাদের ধারণা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? সমস্ত প্রশংসা হবে আল্লাহর জন্য। এটা হচ্ছে আল্লাহর ব্যাপারে আমাদের ফান্ডামেন্টাল ডিসিশন। ইবাদত পাওনা তিনি, চাইব তার কাছে, দিতে পারেন তিনি। তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি সব কিছু। তিনি আমার রব, তিনি আমার সব। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের সিদ্ধান্ত, এর বাইরে কোনো কথা আছে নাকি আমাদের? তিনি আমাদের রব,
তিনি আমাদের সব, এটাই আমাদের মূল সিদ্ধান্ত। এখন আমরা জানতে চাইলাম, আল্লাহ বুঝলাম সব আপনি, নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ আমাদেরকে ডেকে কয় নবী সম্পর্কে জানতে চাও? আল্লাহ কোরআন দিলেন, কোরআনে বলে দিলেন, সবাই মহব্বতের সাথে মজা করে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, পড়লেই মনে হবে যেন আপনি একেবারে চোখের পানি চলে আসে। মজা করে দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে আমার নবীর ব্যাপারে মজা করে আবার পড়েন আমরা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনে মজা করে আরো বলে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ বলে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী যেই রহমত দেওয়া হয়েছিল তালাহুম, আপনার মনটাকে সকলের জন্য আল্লাহ নরম করে বানিয়েছেন। আবার নবীর মনটা গরম না নরম? কথা পায় না, গরম না নরম? আমার নবী কত নরম। ও মুসলমান, যেই বছর আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, গভীর খেয়াল, খুব মনোযোগ, আমরা শেষে বসো, উঠো না, একটু বসো, শেষ করে দিচ্ছি, আমিন কর। যেই বছর আমার নবী দুনিয়াতে তাশরীফ আনলেন, তৎকালীন জমানায় মক্কার যারা সম্ভ্রান্ত মানুষ, বংশাবলী মানুষ, আবার সে বংশাবলী মানুষ কয় কারে? যার লাঠির জোর বেশি, যার ছেলে বেশি, যার টাকা বেশি, যার ক্ষমতা বেশি, যার দল ক্ষমতায়, আমরা মনে করি ওই মানুষটা হলো সবচেয়ে সম্ভ্রান্ত। কিন্তু ভাই, সম্ভ্রান্তের এটা সংজ্ঞা না। মনে রাখবা, টাকার জোর, সন্তানের জোর মানুষের চিরদিন থাকে না, আজকে আছে তো কালকে নাই, কচু পাতার পানির মতো, ঠিক কিনা? বাস্তব ঘটনা শুনেন। আমরা দেশের মানুষ, তিন কারণে মানুষ অহংকার করে। কয় কারণে? তিন কারণ। কথা বল, কয় কারণে? এক নম্বরে যদি তার এই সন্তান বেশি হয়, এক নম্বরে ধন, যদি টাকা বেশি হয়। যখন টাকা বেশি হয়ে যায়, আমি এসে দেখলাম যে অনেক জায়গায় বাংলাদেশে একটা সামঞ্জস্যতা আছে, ধনী গরিবের মাঝে বেশি ভেদাভেদ নাই, একেবারে আকাশ আর জমিন এমন পার্থক্য নাই। কিন্তু কিছু কিছু এলাকায় আছে ধনী আরো ধনী, গরিব আরো গরিব, যার নাই একেবারে নাই, যার আছে আকাশ পরিমাণ আছে। তখন ওই মানুষগুলো যখন দেখে যে তার তো একবারে নাই, তখন তার উপরে মানুষ জুলুম করে। ওই যে একবারে নাই, যে সে তো খেটে খাওয়া মানুষ, তার তো হাত পাতা লাগিয়ে গিয়া, তখন ওই ধনী মানুষটা মানুষকে আর মানুষ মনে করে না, ঠিক কিনা? এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি মনে রাখবেন, আজকে আপনার টাকা আছে, এই টাকাটা কালকে যে আরেকজনের যাবে না, আরেকজনের কাছে আপনি বুঝলেন কেমনে? আপনার টাকাটা বেশি দিন থাকবে না তো। আমাদের গ্রামে একজন মুরব্বী মানুষ ছিল, উনি প্রায় বলতো, আমরা দাদা দাদা রাখতাম, উনি প্রায় বলতো, নাতি, আল্লাহর কাছে টাকার বস্তা একটা, এটা কয়েকদিন নদীর এই পারে, কয়েকদিন নদীর ওই পারে, কয়েকদিন এর কাছে, কয়েকদিন ওর কাছে, এটাই হলো পৃথিবীর নিয়ম। কিন্তু আমাদের দেশের মানুষ বুঝে না।
এই যে এক নম্বরে ধন থাকলে মানুষ মানুষের উপরে জুলুম করে, মনে করে আমি জুলুম করা সহজ, আমার কোনো প্রতিকার হবে না, কারণ তার তো টাকা আছে, সে টাকা দিয়ে থানা বায়াস্ট করে ফেলবে, তে গ্রামের বুড়োলকে টাকা দিয়ে কিনে ফেলবে, তে টাকা দিয়ে মাস্তান পালবে, সে টাকার কারণে মানুষের উপরে জুলুম করে। এটা মোটেও সমীচীন কোনো কাজ না, এটা মনুষ্যত্বের কাজ না। দুই নম্বর হলো জ্বর, জাল এই লাঠির জোর বেশি। মনে করেন আপনার 7টা ছেলে, একেবারে 7টাই যুবক, তো আপনি সমাজের ভিতরে কেমনে চলবেন? এখানে গিয়ে এই প্যাঁচ লাগায়, ওই প্যাঁচ লাগায়, আরও 7 ছেলে আইসা মানুষকে ধমক দিয়া যায়,